রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আল্লাহু আকবার তাহলে আমার নবী রহমত এতে কোনো সন্দেহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর আমার নবী কি শুধু একটা আলমের রহমত নাকি ৮০,০০০ আলম খবরদার নবীজির ক্ষেত্রে ভাষা শব্দ চয়ন সাবধানে করতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে আমার যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা জশ্নে জুলুস চলবে নামাজ আওয়াজ তো জোরে হচ্ছে না বাজি জশ্নে জুলুস নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত চলবে চলবে তবে মাজারে কোনো সেজদা চলবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মনে থাকবো এই জন্য যুবক ভাইয়েরা আমার এই সমস্ত প্রাইমারি কথাই আজকে বইলা গেলাম আমার আম্মা যখন কায়দা পড়াইছে কায়দার পরে যখন সিফারাটা দিছে তখন সিফারাটা দেওয়ার সময় ওই আমাদের কালিমাগুলো যেগুলো আছে কালিমা শাহাদাত তামজিদ তাওহীদ যেগুলো আছে এগুলো যখন পড়াইতো তখন সালার মধ্যে বসাইয়া পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ছোটবেলা শুধু এটা আরবি পড়াইছে না বাংলা পড়াইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আরে বুড়া বয়সে আইসা আমরা এরকম মাজার পূজারি আমরা এটা বুঝি না সেজদা কারে ক এরপরে জিয়ারত কারক এগুলো আমরা বুঝি না এই জন্য আমি বলতে চাই এই সমস্ত এই মৌলবীগুলার কথা শোনা যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা মাকে সালাম করব বাবাকে সালাম করব ঠিক আছে তো ইনশাল্লাহ পীর মাশাইখদেরকে কদম বসি করব এটা চলবে জায়েজ কে যারা তুমি পালন করো না ভালো কথা
তুমি যখন জায়েজ কাজটাকে না জায়েজ বলবা তখন আমাদের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে মুস্তাহাব তুমি পালন করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুস্তাহাবকে হারাম বলবা তখন সেই মুস্তাহাবটা সেই সমাজে প্রতিষ্ঠিত করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। শরীয়তে ছোট্ট কোনো বিধানকেও তিরস্কার কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ। ফরজ যেমন শরীয়তের দলিল, ওয়াজিব যেমন দলিল, সুন্নত যেমন দলিল, মুস্তাহাব দলিল। এই দলিল কিছু কিছু দলিল মুস্তাহাব পালন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তুমি যদি ফতোয়া দাও জায়েজ না হারাম, এটা আমরা মানি না, তখন আমরা সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলি। আমি ধর্ম নিয়ে কথা বলি, যেহেতু ধর্মের ব্যাখ্যাই তো দিব। এই জন্য আপনারা সবাই আজকে যারা আসছেন, কুমিল্লা শহরে যারা থাকেন, আমার কাছে এমনও তথ্য আছে শহরতলির অনেক মানুষ তাদের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছে নেশার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমি যে ওয়াজ করতেছি আপনারা যেমনি হা করে তাকাই থাকেন, এইগুলো টাকা দিয়েও সম্ভব না। ঠিক আছে কিনা? রাত্রে 1:30টার সময় আপনারা এতগুলো লোক যেমনি তাকাই দিয়েছেন, দাঁড়াই দিয়েছেন, এগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা প্রেম দেওয়া সম্ভব। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, যদি আমি তাহিরি হুজুরকে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি একটা দাবি নিয়ে বইলা দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, যেই জবানে আল্লাহর জিকিরের টুন বের হয়, সেই জবান দিয়ে আমরা কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা খাবো না। রাজি আছেন কিনা বলেন না কেন? যুবক রাজি আছি? বাইনা লক্ষ্যে পাড়া পায়ে ধরে বলে দেওয়া যায়। বহুত যুবক অযথা নষ্ট হয়ে যেতেছে, হাসতে হাসতে বাবা খাইতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে বেশি জড়িত হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে খায় না কিন্তু ব্যবসা করে, আছে না নাই? মানে খায় না কিন্তু ওই যে কি করে এটা রে, ফ্যানটা কি, আচ্ছা আস্তে, ফ্যানটা কি, বড়ি বড়ি বড়ি। আরে অত উল্টা পাল্টা কইস না, ডাইরেক্ট ক বাবা ট্যাবলেট ক, যেটা সমাজে চলছে। আর একটা আছে, এটা আর একটা বেরিয়েছে, তুই এত জানোস কেমনে? তুই জানোস কেমনে? বাহ বাহ, ও বেসে তো বোঝা গেল তুই না খাইলে যে বেসে সিনস তোরে তোরে তুই আছে না, এই গুফনে গুফনে পুলিশের কাছে ধরাই দিবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? যে এই বন্ধুটা তোর বাবা ট্যাবলেট বিক্রি করে আর খা, এর ডাইনও যাইস না বামেও যাইস না। ঠিক আছে দেখবাই, মনে থাকবো? তাহলে আজকে কুমিল্লার মহানগরে পোলাপান, সোজানগরে পোলাপান, আজকে ওয়াদা একটাই, আমরা যতদিন বাঁচবো আমরা নেশা করব। বলবেন বন্ধ, বাবা ফ্যানটা রে, এটা ফ্যানটা কর। আরে নতুন একটা নাম সে সূত্রে আবার রে, কয়েকদিন আগে শুনছিলাম ডেন্ডির কথা। তুই লাসা লাসা জুতার লাসা বইলে আছে, এমন কেমন কাজ আছে জুতার মধ্যে কামড়াস নে। এবার বলেন বাবা বন্ধ। এ কি আমি কি এই বড় এই কি তারে বাবা কি দিছে? বাবা কি চলবো? মদ মদ গাঞ্জা বাবা, ফান্টা ফ্যান্টা ফ্যান্টা, জুতার লাসা, ডেন্ডি না, হ্যাঁ সেটা সেটা কম হয়। এই সমস্ত শব্দগুলোর ভালো করে পরিচয় করে দেওয়া যায়। তাইলে বাবা বল বন্ধ, বাবা এমনি গাঞ্জুটার সাফারা খেয়াল করে দিবেন। বাবা ইয়াবা ফ্যান্টা লাসা ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি হারাম, এই অন্যায়কে না করতে হবে, অন্যায়কে না করতে হবে, হারামকে না করতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন হেদায়েতের আলোকবর্তিকা হয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন চলবে, বলেন এখন বলবেন নামাজ, ঠুট লাগে নাই তো রে, কি রে ঘটনা কি? নামাজ রোজা মা বাবার খেদমত বাবা ট্যাবলেট, বাস এটাই হলো আজকের কথার মূল। আমরা হালাল খাবো, হারাম ছাড়বো, নবীর সুন্নত তরিকায় চলবো, নবীকে জানের চাইতে কম না বেশি ভালোবাসবো?
আরো যারা কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? সামাজিক অন্যায়কে যেমন না করব, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। রাজি আছি সবাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। গত 2.5 বছর গেছে, মা আমেনা বলতেছে আমি দেখছি সুবে সাদিকের টাইমে আমি দেখছি আমার হুজুর আছে কেন অক্ষরে জন্মের সাইজ করে বুঝি উল্টা পাল্টা কথা। মা আমেনা বলতেছে আমার নবীজি দুনিয়াতে আসার সংবাদ আমি পাইতেছি 10 মাস ধরে। বাহ্যিকভাবে বাচ্চা পেটে গেলে যেই রকম পরিবর্তন আমি এটা বুঝতেছি না, ওজন টুজন দেখতেছি না, ব্যথাটা তো বুঝি না। তখন আমি দেখতেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মাজিউন নবী, দয়ালে নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, চিন্তা নবীর আগমন, কামিলিওয়ালার আগমন। আমার কথা কি বুঝতে পারছেন? আঙ্গদেশে 2টা প্রক্রিয়া ডেলিভারি হয়, একটা নরমাল আর একটা সিজার। একটা নরমাল আর একটা দাইমা আনে ফাঁসের বাড়ির থেকে, আর নাইলে মিশনে যায়া ডাক্তাররা সিজার করে, ঠিক নি ব্যাপারটা? তো আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে রিসিভ করার জন্য 4টা মহিলা আইছে। একটা হলো হযরতে মা হাওয়া, আর একটা হলো মা আসিয়া, আর একটা হলো হাজারা, আরেকজন হলো মরিয়ম। চিন্তা করছিনি ব্যাপারটা কত জটিল? কয় আমি দেখছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। তবে এই বের হওয়ার আগে আমি একটু চিন্তায় পড়ছিলাম, শুধু সংবাদ শুনতেছি আমি নবীর মা হচ্ছি, দেখতেছি না তো। হঠাৎ করে টেনশন করার সময় দেখছি আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে। কুমিল্লার গাছের ডালের পাখি হইলো ডানা হইলো 2টা, আর আমার ঘরে যে এই পাখিটা ঢুকছে ডানা হইলো একটা। এই পাখিটা আইসা আমার শরীরের মধ্যে হালকা টাচ করছে, আমার সব টেনশন দূর হয়ে গেছে। উপর থেকে একটা পেয়ালা শরবত আসছে, আমি একটু পান করছি, আমার মধ্যে একটা ধুলা লেগে গেছে। চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী। যারা কয় নবী 40 বছর পর নবুতি ভাবার পরে নবী ছিল, এদের ব্রেইনদের একটু খুললা দিয়া যায় বেটা। মা আমেনা বলতেছে আমি দেখছি আমার নাভি মূলের নিচ দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এই নূরের আলোতে আমি দেখেছি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর না মাটি? বলেন নূর না মাটি? তাইলে এতে কোনো সন্দেহ আছে? মা আমেনা কি দেখছে? বলে না মা আমেনা কি দেখছে? তাহলে আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে, নবীর মায়ের জবান মুবারক দিয়ে বলে দিয়েছে। নবী পাকের আদরের স্ত্রী নাম হলো মা আয়েশা, ঠিক নেই? আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের সুইটা হারায় গেছে, অন্ধকার আমি খুঁজে পাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, পেশানির নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে আমি সুইটা খুঁজে পেয়েছি। তাহলে বোঝা গেল নবী পাক যাকে নিয়ে যিনি আদরের স্ত্রী ছিলেন সেই স্ত্রীর মুখ দিয়ে নূরের ব্যাখ্যা, নূরের কথা জানিয়ে দিয়েছেন। আর নবীজিও বলছেন ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলা আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহও বলে নূর, নবীও বলে নূর, নবীর আম্মাও কয় নূর, নবীর স্ত্রীও কয় নূর, আর তুমি মৌলবী কও মাটি। তাইলে বোঝা গেল তুমি করো মাটির ব্যবসা, আমরা সুন্নিরা করি নূরের ব্যবসা। খেলা একদিন হবে, এটা হবে প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার নবী নূর, এতে কোনো সন্দেহ? এবার আসেন, নবী যখন দুনিয়াতে আসছে আয়েশা 3টা ডায়লগ দিছেন। জোরে কোন কয়টা? 1 নম্বর ডায়লগটা, যে জন আবু বাইর খুঁজতে যায় আবু বাইর হয়ে গেলাম। আবু বাইর মেধার ভিতরে যথেষ্ট মেধাবী, যথেষ্ট তীক্ষ্ণ। আমি একটা কথা বুঝাইয়া দিয়া যাই,
আমাদের কনসেপ্টটা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্টটা বুঝাই দেওয়া যায়। আমার নবী দুনিয়াতে এসে 3টা ডায়লগ। 1 নম্বর বলছে, আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেয়ারফুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর বলছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এরপরে নবীর ফুফু আম্মা উম্মে সালমা বলেন, আমি দেখলাম নবী সেজদা মুবারকে পড়ে গেছে। তখন ওই মুহূর্তে আমি একটু কানটাকে নবীজির জবান মুবারকের কাছে নিবন্ধ করলাম। আমি শুনতেছি নবী বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। খুব মনোযোগ দিবেন, নবীর ফুফু আম্মা শুনছেন ইয়া উম্মতি। ইন দি মিন টাইমে আমি যেই কথাটা আবু ভাইকে বুঝাইতে চাই, নবী দুনিয়াতে এসে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আমরা মাজারে গিয়ে পূজা করি না, মাজারে গিয়ে আমরা সেজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আমরা ইবাদত করি মসজিদে, জিয়ারত করি আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? আজকে একদল মানুষ মিসগাইড কইরা একটা মহলকে দূরে সরাই নিছে যে অনেকেই নাকি মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে নাকি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করে। না, আমরা বিশ্বাস করি সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলার মাধ্যমে আমি আল্লাহর দয়া রহমত কামনা করো। আমরা ওলি আল্লাহদের, যেহেতু ওলি আল্লাহদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের গ্যারান্টি দিয়েছেন, নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন, বলছে দুনিয়াতে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, হাসরের মাটি কোনো চিন্তা নাই। যার সঙ্গে যার সম্পর্ক, এমপি মহোদয়ের সঙ্গে আবু ভাইয়ের সম্পর্ক, স্বাভাবিকভাবে দুনিয়ার সিস্টেমে এমপি মহোদয়ের কাছে যেতে গেলে একটু আবু ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখলে মনে হয় সহজে আমরা যেতে পারবো। এটা দুনিয়ার হিসাব, এটার বাইরে একটা আধ্যাত্মিক হিসাব আছে, আধ্যাত্মিক হিসাব আছে। ভাত খেলে, ফল খেলে শরীরে শক্তি হয়, রুহের একটা খাবার আছে, কালবের একটা খাবার আছে, সেই খাবার সন্ধান আপনাকে জানতে হবে। আমরা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাই। ওলি আল্লাহরা যেহেতু আল্লাহর বন্ধু, আমরা গুনাহগার, ওলি আল্লাহদের উসিলায় যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ হয়তো তার বন্ধুদের উসিলায় আমাদের প্রার্থনা কবুল করতে পারে। Ya Pak Penjata, Ya Gausa, Jindabad, Jindabad, জিন্দাবাদ, Jindabad, Jindabad, এখন যারা বলে সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, কি বলে? সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে। পূজা কি মাজারে না মন্দিরে? আমরা কি মাজারে গেছি না মন্দিরে গেছি? তো মাজারে কি পূজার জায়গা? মাজার কিসের জায়গা? কিসের জায়গা? জিয়ারত করে কি হারাম না সুন্নত? আরে কন্যা, হারাম না সুন্নত? এটা কি আমার কথা না নবীর কথা? তো যেই ব্যক্তি নবীর সুন্নত তরিকাকে হারাম বলে সাব্যস্ত করে পূজার সঙ্গে তুলনা করে, তার কি ঈমান আছে? ঈমান আছে? এগুলো সাধারণ কথা, প্রাইমারির কথা। আজকে সমাজের সুশীল সমাজরা গিলে গিলে খাইয়ে ফেলতেছে তাদের কথা। যেই সমস্ত লোকগুলো আমাদেরকে মিসগাইড করে, আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে, আমাদের কনসেপ্ট, আমাদের কথাগুলো নেতৃস্থানীয় ব্যক্তির শোনার দরকার। এই জন্য আমি প্রয়োজনের তাকিদে আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কি দুইজন না একজন? জোরে, আল্লাহ কি দুইজন না একজন? কোন সুন্নি কি বলছে আল্লাহ দুইজন? তাইলে ওরা আমাদেরকে ট্যাগ লাগায় কেন? ট্যাগ লাগায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে কেন? আমাদের অবস্থান তো ভালো, ধর্মের জায়গা থেকে তো আমরা 1 নম্বরে আছি। আমরা সঠিক ইসলামকে চর্চা করি, সঠিক ইসলামকে ধারণ করি। ওরা আমাদেরকে মাইনাস করার জন্য ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা হয়ে এই দেশের সত্য দিনকে বিকৃত করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সত্য দিন যদি রক্ষা করত, তাহলে বাবা শাহজালালের উত্তরসূরি হিসাবে তারা ওই শাহজালালের আকীদা, ভালোবাসা, শাহপুর দরবার থেকে আমাদের বাবা শাহরিয়াম রহমতুল্লাহ দরবারে আখিরি মুনাজাত করা হয়।
কথা বলেন ঠিক না বেটি? যায় না অনেকে? আপনারা যান না দরবারে? আরে যান কি যান না? তাহলে দরবারে যাওয়াটা কি অন্যায়? কবর জিয়ারত করা কি অন্যায়? মাজার জিয়ারত করা কি অন্যায়? রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? কবর জিয়ারতের মাধ্যমে কি হয়? মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তাইলে কবর জিয়ারত বেশি বেশি করলেই আমাদের অন্তর নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আজকে ওরা এই জিয়ারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মা মারা গেলে, আগে দেখছি মা বাপ মারা গেলে সপ্তাহে সপ্তাহে মা বাপের কবরে যা জিয়ারত করছে, আর এখন মোল্লাডি ফতুয়া দিতে দিতে এমন একটা অবস্থা নিয়ে ফেলাইছে, কয় মারে সালাম কইরা সালাম করন যাইতো না, ফাউ দিয়ে হাত দিয়া, বাপেরে হাত দিয়া সালাম করেন যাইতো না, পিসাবরে হাত দিয়া সালাম করেন যাইতো না, মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাইব গা। এরা শিরিকের দোকান খুলছে, শিরিকের ব্যবসা খুলছে, বুঝছেন নি? আজকে এ আবু ভাই কই কই শুনেন, আগে আমরা পরীক্ষা দিতে গেলে সবার আগে মারা সালাম করছি, সবার আগে কারে সালাম করছি? সবার আগে মারে সালাম করে গেছি, মনে করছে আম্মার দোয়া করে দিছে, মাথাতে হাত বুলাই দিছে, বাস পরীক্ষা দিছি, গটগড়ায় দিক লেখালাইছি। আর হন মৌলবীগুলো এমন ভাবে ফতোয়াবাজি শুরু করছে, কয় মারে মাথা নয়া সালাম করেন যাইতো না, উস্তাদরে মাথা নয়া সালাম করেন যাইতো না। যেই দিন থেকে এই ফতোয়া শুরু হইছে, অধিকাংশ ছাত্র বিয়াদব হইয়া শিক্ষকের গায়ে আঘাত করছে, অধিকাংশ সন্তান বিয়াদব হইয়া মা বাপরে ফালাইয়া আরেক জায়গায় গিয়া গাঞ্জা এবং মাদকের হাত ধরছে। কথা কি সঠিক? আর একটু লম্বা করতে দিব, আমি শেষ দিকে নিতেছি, ওয়াজ বোঝার জন্য বলতেছি আর কি। শোনেন, চলবে আমি জানি, আপনারা কুমিল্লার মানুষ না, কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাটি, তাহিরের ভাইলে তো চারশোই মারহাবা জোরে গন। এখন জিয়ারত কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে? উস্তাদের সঙ্গে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? পীর ও মসজিদের সঙ্গে আদব না বেয়াদবি? আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আরে বেটা, আমি যদি ফতোয়া দিয়ে হাত দিয়া উস্তাদরা হাত লাগায় সালাম করই তো মাকরু। এখানে বলা আছে বাবু কুবলা তো রিজিলে ওয়ালিয়া দে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। কথা বলেন ঠিক না বেটে? এটা সুন্নতের সাহাবা। এরপরে আমরা দূরে রাখি কেন? অনেক মানুষ অপেক্ষা করে দিকে বলি যে না এটা জায়েজ হলো, হাতে চুমা দেওয়া, ভাইয়ে কদম বসি করা, মূলত শব্দটা কদম বসি। কথা বলেন ঠিক না বেটে? শব্দটা কদম বসি। এরপরে ওরা যেহেতু অপব্যাখ্যা করে, আমরা এই জায়েজ কাজটাও আমরা নিজের দিকে দূরে সরাই রাখি। কিন্তু তুমি একটা জায়েজ কাজকে হারাম বলবা, ফতোয়াবাজি করবা, এটা তো আমরা বরদাস্ত করব না। বেটা বুঝস না, এটাই বালা, যুদ্ধরা বুঝস এইটাই লয়ে বয়া থাক, বান্ডেল ভাই সব ছাড়া গেছে। এই শোনেন, বান্ডেল ফাইলে আর কিচ্ছু লাগে না। এই বান্ডেলটা যে কি জিনিস রে, ডলার খায়া কালার ফাল্টায়, আছে না নাই বলেন? এবার কুমিল্লাতে জশ্নে জুলুস কি হালকা রেকর্ড না পুরা রেকর্ড? এখন থেকে প্রস্তুত আসেননি? শাহপুর দরবার ডাক দিলে সব সময়ের মতো আসেননি? এবার শুধু আপনি আয়েন না, আপনি ছোট ভাইয়ের সাথে লয়েন, শুধু দাদা আয়েন না, নাতিদের লয়েন, নাতিদের দিয়া দিয়া চকলেট বিতরণ করবেন, শরবত বিতরণ করবেন। কথা বলেন ঠিক না বেটে? এবার ইনশাল্লাহ পতাকা উড়বে তো ইনশাল্লাহ। এবার শুনতেছি আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে, এটা কি প্রজ্ঞাপনটা পাই? এই মহিদিন ঠিক আছে, এটা 2 দিন দেখছেন নি? হ্যাঁ, একজনকে ছুটি লাগতো না, এত চাকরি করে না। বেড়া তুই এটা বলিস না, বিয়ে করো তুই তো আসলে নতুন রে। একজনে বলে বলছে ছুটি লাগতো না, আরে বেটা হবা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠী হইতো। হ্যাঁ ও হ্যাঁ, এটা বলছে। একটা ফেসবুকে লেখছে আমাদের ঈদ মিলাদুন সাল্লাল্লাহু উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল এটা বাতিল করার জন্য লেখছে। এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেটি? সব জায়গায় হাত দিস না পাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলেন আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা পয়েন্ট
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা বলুন, আমার নবী নামাজের পক্ষে না বিপক্ষে? পেশাবুদের ওয়াজ করছিল সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। এখন আপনার মানুষকে সুদের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল পয়েন্ট দুইটা, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা, একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ঈমানদার হতে পারো, প্রেমিক হতে পারো, আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে তোমাকে এনে আলোর দিকে নিয়ে যাবে। যেই আলোর পথ হলো পুলসিরাত, সেই পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এখন আওয়াজ করে বলুন, আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? কুমিল্লার মানুষ, শহরের মানুষ একটা কথা বলি, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 5 প্রকার আইটেম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে? পোলা পান্ডি কই? সবাই হাত তুলে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, আমরা পীর মুফতি গাজী তাহির সাহেব ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আলহামদুলিল্লাহ বলেন। তা আমার খণ্ড খণ্ড কথাগুলো যুগের চাহিদা অনুযায়ী বলছি, প্রেক্ষাপট গিরে বলছি, অবস্থা বেদে বলছি। জানার দরকার আছে আমাদের সম্পর্কে একটু মিসগাইড যারা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল, মানে গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, আদর্শের প্রচার প্রসার করতে হবে। রাসূল যেই পথে বলছেন চলো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখানে দুইটা পয়েন্ট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের জবান, তোমাদের হাত থেকে যেই অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আমরা ইচ্ছা করলেই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলতে পারি না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আমরা মানুষকে আঘাত করতে পারি না। রাসূল আরেকটা পয়েন্ট দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে। এই জন্য বলেন, আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বর্গে জানের সাথে কম না বেশি? তাইলে একটু হাত তুলে পতাকা বানিয়ে টান দেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হে